ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ আমাদেরকে বলছেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে আমাদেরকে আবার আবার আমার কাছে ফিরে আসতে হবে না? তোমরা কি ভেবেছো আমার কাছে আবার আমাদেরকে তোমাদেরকে আমার নিকটে আসতে হবে না? এটাই কি তোমরা ভেবেছো? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে আসতেই হবে, হিসাব দিতেই হবে, কোন রকম উপায় নাই। ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা তুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কবর ছেড়ে পালন কর্তার দিকে সকলেই দৌড়াতে আরম্ভ করবে। ফাতাতুনা আফওয়াজা, সকলেই সেদিন দল 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 কিয়ামতের ময়দান হাজির দেবে। আল্লাহ বলেছেন সূরা ইনফিতারের 16 নম্বর আয়াত, ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ যেন পৃথক থাকবে না, সেই দিন কেউ যেন আলাদা থাকবে না, সকলকে আমার আল্লাহ সেই দিন উপস্থিত করাবে। মওত আমাদেরকে বিশ্বাস করতেই হবে, না বিশ্বাস করার কিছু নাই। স্বচক্ষে আমরা নিজের চোখে দেখছি মানুষ আছে পৃথিবী থেকে কিছুদিন যেতেই না যেতে প্রত্যেক দিন মানুষ মরণের শিকার হয়, প্রত্যেক দিন জানাজা হচ্ছে, প্রত্যেক দিন মানুষ কবরস্থানে যাচ্ছে। এবার আমার দিকে লক্ষ্য করেন, এক মুসলমান অপর মুসলমানের কয়টা হক কথা বলেন তো? জানেন? যে আপনারা জানেন 6টা হক। মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান অপর মুসলমানের 6টা হক। তার ভিতরে একটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজাতে অংশগ্রহণ করা। ওয়াইদা মাতা ফাত্তাবিউ, জানাজাতে অংশগ্রহণ করা, এটা একটা হক। তার মানে জানাজায় যেতে হবে। শোনেন, কেউ যদি জানাজায় অংশগ্রহণ করে তাহলে কত নেকি পাওয়া যাবে কারো জানা আছে? জানা নাই? 2 পাহাড়। যদি জানাজায় যান তাহলে 1 কিরাত 1 উহুদ পাহাড়। যদি কালে দাফন কমপ্লিট করেন তাহলে 2 কিরাত 2 উহুদ পাহাড়, সমতুল্য নেকি। কেন? আপনি একটা মৃত্যু ব্যক্তিকে কবরস্থ করে আসবেন, আপনাকে এত নেকি দেওয়া হবে? বিশ্ব নবী কবরস্থানে যেতে বলেছেন। একজন দার্শনিক বুঝাতে চেয়েছেন, যখন তুমি কবরস্থানে যাবে, কবরস্থান এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা, কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা, সেটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। পৃথিবীর বুকে যেমন মসজিদ মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, পৃথিবীর যতগুলো বিদ্যালয় আছে, শিক্ষা নেওয়ার জায়গা আছে, এইগুলোতে যেমন মানুষ শিক্ষা নেয়, কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন, শিক্ষা নেওয়ার জায়গা। কেমন শিক্ষা নেওয়ার জায়গা? যখন একজন মানুষ মারা যাবে, ধরেন আপনার একটা বন্ধু 6 ঘন্টা যেন আগে মৃত্যুবরণ করলো, মালাকুল মাউত তার আত্মাটিকে বের করে নিয়ে চলে গেল। 6 ঘন্টা আগে সে জীবিত ছিল, আপনার সঙ্গে জলসা শুনলো, আপনার সঙ্গে মসজিদে যেন খুতবা শুনতে যাই, জলসা শুনতেই যাই, একবারে এত নিকট কাছের বন্ধু, তার মাত্র এই 6 ঘন্টা যেন তার আগে মৃত্যু হয়ে গেল। তখন আপনি নিজ হাতে থাকে গরম পানি করে, বরের পাতা দিয়ে, ফুলের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে গোসল দিলেন, উজু করিয়ে। এইভাবে যখন গোসল দেওয়া হয়ে গেল, আর ওই মসজিদ থেকে যখন খাটটা আনলেন তাকে কবরস্থানে নিয়ে যাবে, এই মসজিদের খাটিয়া, এই জানাজার খাটিয়াতে করে এই মাইয়াকে যখন রেখে দিলেন নিজ হাতে,
আর নিজ কাঁধে তখন কবরস্থানে বহন করে নিয়ে গেলেন। জানাজার খাটটাকে আপনি সামনে করে দিলেন। যখন জানাজার খাটটাকে আপনি সামনে করে দিলেন, জানাজার সালাত আরম্ভ করে দিলেন। জানাজার সালাত যখন শেষ করে দিলেন, তখন কবরস্থানে নিজ হাতে যেন কবরস্থানে মাটির ঘরে মাটিতে রেখে দিলেন। আর যখন পাঁচগুলো পাটাতন বিছানোর পর আবার নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। আপনার নিজের বন্ধু মাত্র 6 ঘন্টা আগে তার হায়াত ছিল, তার আত্মাটা ছিল, সে জীবিত ছিল। এখন তার আত্মাটি নাই, আত্মাটি যেন বের হয়ে চলে গিয়েছে। এই কারণে তাকে নিজ হাতে গরম পানি দিয়ে গোসল দিয়ে জানাজার খাটটাকে বহন করার পর নিজে কবরস্থানে রাখার পর 3 মিষ্টি মাটি দিয়ে দিলেন। কেন? এরপর পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই যে আপনাকে বুঝিয়ে দেবে এইভাবে আপনাকে একদিন কবরস্থানে চলে আসতে হবে। আজকে যাকে কবরস্থানে রেখে এলাম, আমাকেও এইভাবে একদিন কবরস্থানে কেউ আমাকে রেখে দিবে। এই জ্ঞানটা খোলার মতন কোন পৃথিবীতে স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, কিন্তু কবরস্থান রয়েছে। যখনই মানুষ কবরস্থানে বেশি বেশি করে কবরস্থানে যাবে, তখন তার মনে মনে হবে এইভাবে আমাকেও যেন কবরস্থানে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস, 1577 নম্বর ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনাকারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর, বিশ্বনবী কবর জিয়ারতের কথা নির্দেশ আমাদেরকে বলে গিয়েছে। তার মানে নবীজি কবর জিয়ারতের নির্দেশন দিয়েছে, তোমরা কবরস্থানে যাও আর কবর জিয়ারত করো, কবরবাসীদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাইকুনা। এইভাবে যখন কবরস্থানে যাওয়ার পর কবরবাসীদের জন্য দোয়া করবেন আর বলবেন, ইন্না ইনশাআল্লাহু লাইকুনা, আমিও তোমাদের সঙ্গী হয়ে যাব, আমিও তোমাদের নিকটবর্তী হয়ে যাব, তোমাদের সঙ্গী হয়ে যাব, ইনশাআল্লাহ আমরা চলে আসব। এইভাবে যখন কবরস্থানে যাওয়ার পর যখন দোয়া করবে, আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী তিনি বর্ণনা করেছে, জুরুল কুবরা, তোমরা বেশি করে কবর জিয়ারত করো, কবরকে স্মরণ করো, কবর জিয়ারত করো। আল্লাহর নবী কেন কবর জিয়ারত করার কথা বলেছেন? তোমরা কবরস্থানে যাও, তোমরা কবর জিয়ারত করো, কবরবাসীদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত কামনা করো। কবরবাসীদের কাছে কি চাওয়া যাবে না, তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য দোয়া করতে হবে, পশ্চিম কালো তাদের কাছে কিছু চাওয়া যাবে না। আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? বিশ্ব নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে, যখন তুমি কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, যখন তুমি কবর জিয়ারত করবে, তখন তোমার আখিরাত বলে স্মরণ আসবে। অন্য বর্ণনায় আবার ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যখন তুমি কবরবাসীদের জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, তখন যেন তোমার মওত বলে স্মরণ আসবে, তোমার মরণকে বলে স্মরণ আসবে। এই জন্য বিশ্ব নবী কবর জিয়ারতের কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন, যখন তোমরা কবর জিয়ারত করতে যাবে, তখন তোমাদের মওত বলে স্মরণ আসবে। মরণকে স্মরণ হবে।
এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, কবরে যাও। কেন? যখন নিজ হাতে মাটি দিবেন, কবর খনন করবেন, একবার শুধু চিন্তা ভাবনা করবেন কবর স্থানে গিয়ে যে আমাকে এইভাবে একদিন শুয়ে থাকতে হবে, এই মাটির ঘরে আমাকে আসতে হবে। আমার আব্বা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার 14 পুরুষ শুয়ে আছে মাটির তলায়। কেউ 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 10,000, 5,000 বছর ধরে খবরে শুয়ে আছে। আমাকে এই বাড়িতে একদিন আসল বাড়িতে আসতেই হবে। তখন এইভাবে যখন আপনি নিজেকে একা একা চিন্তা করবেন, তখন আপনার মসজিদের গেটটা সহজে খুঁজে পাবেন। এবার দেখেন, যখন আপনি কবর জিয়ারত করবেন, জানাজাতে যাবেন, নিজে মাটি দিবেন, নিজ হাতে গোসল দিবেন, তখন মরণকে স্মরণ আসবে। আল্লাহর নবীর হাদিস, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তখন তোমার মওতকে বলে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, যখন আপনি মরণকে স্মরণ করবেন, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণী আছে, পৃথিবীর যতগুলো মজা আছে, দুনিয়ার যতগুলো স্বাদ আছে, এই মওত যখন আপনি বেশি করে স্মরণ করবেন, তখন দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আরাম আয়েশ যেন আপনার কেটে যাবে। আপনি আজকে দুনিয়ার ভোগ বিলাসে জীবনটাকে যেন এত সুন্দর ভাবে জীবন যাপন করেছেন, রঙে রঙে জীবন লাগে কাটাচ্ছেন,